সম্প্রতি ইরানের নিজেদের আকাশসীমা রক্ষা ও শত্রুদের আক্রমণ ঠেকানোর জন্য অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির সফল পরীক্ষার সামনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ যে কোনো প্রতিপক্ষের যুদ্ধবিমান ও ড্রোন কার্যত নিঃশ্বাস ফেলতে বাধ্য। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি দাবি করেছে তাদের খোরদাদ 3 প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে মার্কিন পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে তারা MQ-9 এবং হার্মিস ড্রোনগুলোকে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। স্থলভিত্তিক ইউনিট ব্যবহার করে তারা একটি A-10 যুদ্ধবিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারও প্রতিহত করতে সক্ষম হয়েছে। খোরদাদ 3 মধ্য দূরত্বের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যা 27 কিলোমিটার উচ্চতা পর্যন্ত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞদের মতে প্রযুক্তিটি রাশিয়ার S-300 সিস্টেমের সঙ্গে মিল রয়েছে, কিন্তু তেহরান এটিকে সম্পূর্ণ নিজস্ব উদ্ভাবন বলে দাবি করছে। এছাড়া ইরানের হাতে রয়েছে রাশিয়ার S-400 এবং চীনের HQ-9B লং রেঞ্জ মিসাইল সিস্টেম, যা যথাক্রমে 400 এবং 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। ইরানের খাতাম আল আনবিয়া এয়ার ডিফেন্স ঘাঁটির কর্মকর্তারা জানিয়েছেন, ধাপে ধাপে এই প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ইরান খুব শীঘ্রই আকাশসীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, ফলে শত্রুপক্ষের কোনো আক্রমণ সহজেই প্রতিহত করা সম্ভব হবে। সব মিলিয়ে ইরানের এই সামরিক সক্ষমতা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আকাশসীমা দখলে রাখার এই শক্ত অবস্থান এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ। বিশ্লেষকরা বলছেন, সামরিক প্রযুক্তিতে এমন দ্রুত অগ্রগতি ইরানকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং ভবিষ্যতে যে কোনো সংঘাতের অবস্থায় তাদের প্রভাব ব্যাপক হতে পারে।